Hello coders, this is Algobot048b. এই ভিডিও টিউটোরিয়ালে আমরা লেটেস্ট কোড ফোর্সেস রাউন্ড 991 div 3 এর প্রবলেম বি ট্রান্সফিউশন নিয়ে আলোচনা করব। তো প্রবলেম ডিসক্রিপশনটা অবশ্যই নিজে একবার পড়ে নেবেন। এটাতে খুবই টিপিক্যাল একটা প্রবলেম, পুরাতন একটা প্রবলেম, জাস্ট স্টেটমেন্টে একটু এপাশে ওপাশ করে দিছে, নাথিং এলস। আমি এখানে বলি এখানে কি বলা হয়েছে, সেটা হচ্ছে যে আমার কাছে একটা অ্যারে দেওয়া থাকবে। এখন ওই অ্যারেতে আমি কিছু অপারেশন করতে পারি। অপারেশন করে আমাকে বলতে হবে যে ফাইনালি আমার অ্যারের সবগুলো ইন্ডেক্সকে সমান করা যাবে কিনা। এখন অ্যারেটা কিরকম থাকবে? অ্যারেটা হচ্ছে এরকম থাকবে যে লেটস সে অনেকগুলো ভ্যালু আছে এখানে, তো আমি হচ্ছে যে কোনো একটা ইন্ডেক্স চুজ করতে পারবো। ওই ইন্ডেক্সের মানে ওই ইন্ডেক্স যেটা আছে ওই ইন্ডেক্সের এ পাশের ভ্যালুটা -1 হবে এবং এ পাশের ভ্যালুটা +1 হবে, অথবা উল্টা এ পাশের ভ্যালুটা +1 হবে, এ পাশের ভ্যালুটা -1 হবে। আই থিঙ্ক এটাই দেওয়া আছে। হ্যাঁ, এটাই, মানে হচ্ছে আমি একটা আই চুজ করতে পারবো এবং এর সামনের ভ্যালুটাকে হচ্ছে +1, পরেরটাকে -1, অথবা সামনেরটাকে -1, পরেরটাকে +1 করতে পারবো। এটা করে আমাকে বলতে হবে ফাইনালি অ্যারেটাকে আমি সব সমান করতে পারবো কিনা। আমরা যদি এখন একটা স্যাম্পল দেখি, তো এখানকার যে স্যাম্পলটা আছে, থার্ড স্যাম্পলটা দেখি, তো এখানে কি দেওয়া আছে? এখানে 1, 2, 5, 4 দেওয়া আছে। ওকে, তো আমি একটা কাজ করি, আমি হচ্ছে লেটস সে এটাকে চুজ করলাম, এটাকে চুজ করে হচ্ছে এই দুইটার মধ্যে অপারেশন করব, এটাকে প্লাস করব, এটাকে মাইনাস করব। তাহলে আমার এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 4, এটা হবে 4, এটা হবে 2। আমি আবার এটাকে চুজ করে এই দুইটার মধ্যে অপারেশন করব, এটাকে করব 3 আর এটাকে করব হচ্ছে 3। ওকে, আচ্ছা, দেন হচ্ছে আমি এবার এটাকে চুজ করব, এটাকে চুজ করে হচ্ছে এই দুইটার মধ্যে অপারেশন করব, তো এটাকে করব আমি 3, দেন হচ্ছে এটাকে করব হচ্ছে আমি 3। তাহলে আলটিমেটলি হচ্ছে আমার কিছু নাম্বার অফ অপারেশনের পরে অ্যারেটাকে আমি সবগুলো ভ্যালুকে একই রকম করতে পারতেছি। তো আমার এই কেসে অ্যান্সার হচ্ছে ইয়েস, আর যদি আমি করতে না পারতাম অ্যান্সার নো হইতো। আচ্ছা, এখন প্রবলেম হচ্ছে এই জিনিসটাকে আমরা একটু সিম্পলিফাই করে চিন্তা করি, ঠিক আছে? তাহলে হচ্ছে সলিউশনটা এমনিতে চলে আসবে। আমরা যদি একটা জিনিস ভালো করে দেখি, যে সাপোজ আমার এখানে কিছু ভ্যালু আছে, এই যে লেটস এরকম কিছু ভ্যালু আছে, এই যে ইন্ডেক্সগুলো আছে, যে আমি যদি একে চুজ করি, একে চুজ করি এবং একে চুজ করি, এরে চুজ করলে হচ্ছে এই দুইটার মধ্যে আমি বিনিময় করতে পারবো, মানে একে বাড়াইতে পারবো, একে কমাইতে পারবো, অথবা একে কমাইতে পারবো, ওকে বাড়াইতে পারবো। একই রকম ভাবে একে যদি চুজ করি, আমি কিন্তু এই দুইটার মধ্যে বিনিময় করতে পারতেছি। আবার এরে যদি চুজ করি, এই দুইটার মধ্যে বিনিময় করতে পারতেছি। তার মানে হচ্ছে এই যে এই ইন্ডেক্সটা, এই ইন্ডেক্সটা এবং এইটা এবং এইটা, এদের মধ্যে কিন্তু আমি অল টাইম বিনিময় করতে পারতেছি। কিন্তু আপনি এই ভ্যালুটার সাথে এইটার কখনো বিনিময় করতে পারবেন না, সেই সুযোগ কিন্তু নাই, কোনোভাবেই নাই। যদি একটু ভালো করে দেখেন, কোনোভাবেই সেই সুযোগটা নাই। বাট আপনি কিন্তু এটা করতে পারবেন, এই ভ্যালুর সাথে এই ভ্যালুর বিনিময় করতে পারবেন, আবার এর সাথে এর বিনিময় করতে পারবেন। ঠিক আছে? তো এখন প্রশ্ন হচ্ছে, সাপোজ আমি যদি তিনটা ভ্যালুকে বিনিময় করতে পারি, সাপোজ 1, 5, 4, এদেরকে আমি যে কোনো শেপ দিতে পারবো, যে কোনো শেপ। আমি এদেরকে 3, 3, 3 বানাতে পারবো, আমি এদেরকে 1, 2, 4 বানাতে পারবো। মানে আই মিন সামেশনটা যদি ঠিক ঠিক থাকে আর কি। যেমন হচ্ছে এটা সামেশন 10 আছে, তাহলে আমি একটা কাজ করতে পারি, এখানে হচ্ছে 1, 5, 4, তো আমি হচ্ছে একে 6, আচ্ছা একে 6, দেন হচ্ছে একে 4, একে 2 বানাতে পারি। মানে সামেশনটা ঠিক থাকবে, সামেশনটা চেঞ্জ হবে না তিনটার, বাট আমি এটাকে যে কোনো শেপ দিতে পারবো। তার মানে কি? তার মানে আমার যে এখানে যে অ্যারেটা দেওয়া আছে, এই অ্যারেটাকে আমি দুইটা পার্টে ভাগ করে ফেলি। কিভাবে? যেমন হচ্ছে এই যে অ্যারে, এটাকে যদি আমি স্যাম্পল হিসেবে নেই, তাহলে আমরা এখানে দেখি তো এটা কিভাবে আছে। এটা হচ্ছে যে আমার এই যে 1, 2, 5, 4, তার মানে এই যে এইটা এবং এইটা, এই দুইটার মধ্যে আমি যে কোনো বিনিময় করতে পারবো এই দুইটাকে, মানে এখানে যে 1 এবং 4 আছে, 1 এবং 5 আছে, এটাকে আমি যে কোনো শেপ দিতে পারবো। আমি হচ্ছে 2 এবং 4 দিতে পারবো, আমি 3 এবং 3 দিতে পারবো, আমি হচ্ছে এটাকে 5, 1 বানাতে পারবো, যে কোনো কিছু বানাতে পারবো। কিন্তু আবার একই রকম ভাবে আমি কিন্তু এই 2 এবং এই 4 এদের মধ্যে বিনিময় করতে পারবো। ক্লিয়ার?
তাহলে এই অবজারভেশনটা আমাদের ক্লিয়ার মোটামুটি। আরেকটা ছোট অবজারভেশন আছে, সেটা হচ্ছে যে আমার প্রতিটা ঘরে ইন্ডেক্স সেম হবে, সরি প্রতিটা ইন্ডেক্সে আমার ভ্যালু সেম হবে। তার মানে কি? তার মানে হচ্ছে আমার যে টোটাল সামেশনটা, এর যে সামেশনটা, যে টোটাল সামেশন মডিউলো n উইল অলওয়েজ বি 0। সাপোজ হচ্ছে আমার এখানে 3 3 3 3, তার মানে কি সামেশনটা হচ্ছে 12, n এর ভ্যালু 4, মডিউলো করলে 0 আসবে। এটা হচ্ছে সেকেন্ড অবজারভেশন। এখন আপনি একটা জিনিস দেখেন, তার মানে এখানে আমরা কি বুঝলাম? তার মানে এই যে আমার এই অ্যারেটার সামেশন কত? এই অ্যারেটার সামেশন হচ্ছে আমার এখানে 3 8 12, তাই না? আচ্ছা, আর লেন্থ কত? লেন্থ হচ্ছে 4। তার মানে প্রতি ঘরে কত বসবে? 3 বসবে। তার মানে যে 1 2 5 4 আছে, ফাইনালি হচ্ছে আমার অ্যারেটা 3 3 3 3 হবে। তার মানে কি? তার মানে এই যে এই ক্লাস্টারটা যে 1 এবং 5, হ্যাঁ, এইদের মধ্যে বিনিময় করে 1 এবং 5 থেকে আমার 3 এবং 3 বানাইতে হবে। সেটা কি পসিবল? সেটা কখন পসিবল হবে? যদি এই দুইটার যোগফলকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমার সামেশন ডিভাইডেড বাই 2 হয়। কারণ দেখেন, আমার অ্যারেটা 2 ভাগে ভাগ হয়ে গেছে, তার মানে অ্যারের সামেশনটাও 2 ভাগে ভাগ হয়ে গেছে। খুবই সিম্পল। তার মানে হচ্ছে আমার যে 1 এবং 5 এটাকে যোগ করলে কত? 6 হবে। এই 6 কে ওই যে বললাম সামেশন ঠিক রেখে আমি যে কোনো শেপ দিতে পারি, 3 3 শেপও দিতে পারি। একই রকম ভাবে যে 2 এবং 4 সামেশন কত? 6 6 সামেশন ঠিক রেখে আমি এইটাকেও 3 3 শেপ দিতে পারি। তার মানে এখানেও 3 আসবে, এখানেও 3 আসবে, তারপর হচ্ছে এখানেও 3 আসবে, এখানেও 3 আসবে। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে ইয়েস। তো আমরা যদি কোড দেখে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা হচ্ছে টি সংখ্যক টেস্টের জন্য টি ইনপুট নিব, তারপরে এন, তারপরে অ্যারেটা আমি সাম বের করে নিব ওই অ্যারে থেকে, টোটাল সাম। ইনিশিয়ালি চেক করে নিব সামেশনটা এন মডিউলো করলে 0 হয় কিনা। যদি না হয় তাহলে আমি যেভাবেই অপারেশন করি এটা কখনো অল ভ্যালু ইকুয়াল করা পসিবল না, আমি নো করে কন্টিনিউ করব। আচ্ছা, না হলে হচ্ছে টার্গেটটা কি? ওই যে 3, আমার প্রতিটা ভ্যালুকে 3 বানানোর টার্গেট। আচ্ছা, এখন ইভেন সাম, ওড সাম, ইভেন্স ওডস, তার মানে হচ্ছে এই যে ইভেন ইন্ডেক্সগুলোতে, এটা 0তম ইন্ডেক্স, এটা 1তম ইন্ডেক্স, ইভেন ইন্ডেক্সগুলোতে সাম সেটা হচ্ছে আমি স্টোর করছি কোথায়? ইভেন সামে, এবং কয়টি ইভেন্ট আছে সেটা কাউন্টের জন্য ইভেন্টস রাখছি। একই রকমভাবে ওডগুলোকে আমি স্টোর করছি। দেখেন, ইভেন্টগুলোকে আমি 0 থেকে শুরু করে 2 করে ইনক্রিমেন্ট করছি ইন্ডেক্স, ওডে 1 থেকে শুরু করে 2 করে ইনক্রিমেন্ট করছি। এখন ইএস কখন হবে? যেটা আমরা এখানে কথা বললাম, ইভেন সাম ডিভাইডেড বাই ইভেন্টস ইজ ইকুয়াল টু যদি টার্গেট হয়। ঠিক আছে? কারণ দেখেন এই যে ইভেন সাম, এই যে আমার এখানে 1 এবং 5 সামেশন কত? 6 ডিভাইডেড বাই ইভেন্টস এখানে কয়টা আছে? 2টা, তাহলে কত? ডিভাইডেড বাই 2 হচ্ছে 3 হচ্ছে। এবং ওডের ক্ষেত্রে যদি সেটা হয় অ্যান্সার হবে ইয়েস নতুবা নো। তো খুবই সিম্পল প্রবলেম। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আই উইল রিপ্লাই। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। টিল দেন, গুড বাই।